السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদের পবিত্র জিলহজ মাস দান করেছেন। জিলহজ মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, হজ ও কুরবানির মাস, এই সময় আমরা সাধারণত হজ এবং কুরবানি সংক্রান্ত আলোচনাই করে থাকি।
আমরা গত দুইটি জুমায় এ বিষয়ে আলোচনা রেখেছি, আজও একই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম দশকের করণীয়। সম্মানিত মুসল্লি ইকরাম, পুরো বছরের মধ্যে রাতের বিবেচনায় রমাদানের শেষ 10 রাত অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রমাদানের এই শেষ দশকের বেজোড় রাত্রিগুলির মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যেটি হাজার মাসের চাইতে উত্তম, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিম নাজিল করেছেন। আর দিনের বিবেচনায় জিলহজের প্রথম 10 দিন অতীব গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। কারণ এই দশকের মধ্যেই রয়েছে হজের মতো ফরজ একটি ইবাদত এবং কুরবানির মতো অধিক সওয়াব সম্পন্ন আমল এই সময়ের মধ্যেই রয়েছে। তো সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা সেই শুভক্ষণ, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত অতিক্রম করছি, যেই 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, যেই 10 দিনের মধ্যে হাজী সাহেবগণ হজ সমাধা করেন, যেই 10 দিনের মধ্যে তামাম বিশ্বের মুসলিম মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানির স্মরণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণে পশু জবে করে থাকি। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে একটি দিন পার করেছি। আজকে জিলহজের 2 তারিখ। সামনে যে সময়টুকু আমাদের আছে 10 দিনের মধ্যে, আমরা এই সময়ের মধ্যে কি আমল করতে পারি, আমাদের করণীয় কি, এ বিষয়টি নিয়ে আজকে মূলত আমার আলোচনা। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ 30 পারার মধ্যে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ফজর। এই সূরা আল ফজরের আল্লাহ তাআলা প্রথমে 5টা জিনিসের কসম করে বলেছেন। প্রথমেই কসম করলেন আল্লাহ তাআলা ওয়াল ফজর, ফজরের কসম। ফজর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়াক্ত, একটা সময়। এই সময়ের কসম করলেন আল্লাহ তাআলা। দ্বিতীয় যেই কসমটি করলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, 10 দিনের কসম। অধিকাংশ তাফসীর কারকের মতে, সর্বসম্মত মতে, এই 10টা দিন 10 রাত বলতে জিলহজের প্রথম দশক উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই দশকের কসম করে বললেন। তৃতীয় এবং চতুর্থ কসম যেটি আল্লাহ করলেন সেটি হলো ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম। জোড় এবং বেজোড় কোনটি? অনেকগুলো মত আছে, তন্মধ্যে সর্বোচ্চ গ্রহণযোগ্য মত মুসনাদে আহমদে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রেওয়ায়েতটি আছে, সেখানে বলা হয়েছে জোড় বলতে জিলহজ মাসের 10 তারিখ উদ্দেশ্য, অর্থাৎ কুরবানির দিন উদ্দেশ্য। ওয়াল ওয়াতর, বেজোড় বলতে জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফাত দিবস উদ্দেশ্য, যেই দিনে আল্লাহ তাআলা তার বান্দাদের হজ কবুল করেন, বান্দারা হজ করে থাকেন। পঞ্চম যে কসমটি আল্লাহ তাআলা করলেন ওয়াল্লাইলি ইজা ইয়াসর, রাতের কসম, যখন তা বিদায় হয়, রাতটা যখন শেষ হয়ে যায়, ওই মুহূর্তটার কসম করে আল্লাহ তাআলা বলছেন। এই 5টা গুরুত্বপূর্ণ কসম করে আল্লাহ তাআলা সূরা ফজরের
5 নম্বর আয়াতে যেটা বলছেন, হালফি দালিকা কসামুল লিযি হিজর, জ্ঞানবানের জন্য, বুদ্ধিমান মানুষের জন্য এই কসম সমূহের মধ্যে কি কোনো কসম নাই? মানুষেরা কি এই সময়ের মধ্যে কোনো কসমের কি উপাদান খুঁজে পাচ্ছে না? বিষয়টা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয় মানুষের সামনে উপস্থাপন করেন, তখন যে কোনো জিনিসের আল্লাহ তাআলা কসম করেন। আর বান্দার জন্য এক্ষেত্রে করণীয় হলো, বান্দা অন্য কোনো জিনিসের কসম করতে পারবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে তাহলে সে শিরক করল। এই কসম আমাদের নানাবিধ হয়ে থাকে। কমন যে কসমগুলো আমরা করে থাকি সেটি হলো চোখের কীরা, মাটির কীরা। মায়েরা, মহিলারা সাধারণত কসম করে ছেলে মেয়ের মাথায় হাত রেখে কীরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কীরাটি আমরা মনে করি সেটি হলো কোরআন হাতে নিয়ে কীরা, কোরআনের কসম। না, আপনি যতই কোরআনের কসম খান, আপনি মুশরিকের খাতায় নাম লিখাবেন, কোনো কসম চলবে না। কসম চলবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বিষয়ের, তন্মধ্যে জিলহজ মাসের 10 দিনের এবং বেজোড় আরাফাত দিনের, জোড় কুরবানির দিনের কসম করে আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞেস করছেন, হালফি যালিকা কসামুল লিযি হিজর, বুদ্ধিমানের জন্য এই কসমের মধ্যে কি কোনো কসমের উপাদান নেই? মানে আল্লাহ কসম করে জাতিকে গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন, বান্দা কি এই কসম করতে পারে না যে আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, আমরা তোমার বিধিবিধান আমরা মেনে চলব। আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তোমার কসম করে বলছি, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করব, আর কারো ইবাদত করব না। এই কসম কি আমরা করতে পারি না? আল্লাহ রাসূলের কাছে গ্রাম্য একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমালতুহু দাখালতুল জান্নাহ, আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি সরাসরি জান্নাত যাব। আল্লাহ রাসূল বললেন, আনতা আবুদুল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শিরক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দেবে, রমাদানে সিয়াম পালন করবে, হজ ফরজ হলে, সম্ভব হলে হজ করবে। লোকটি কি বলল? ওয়াল্লাহি লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহু। গ্রাম্য লোকটি এই আমলের কথা শুনে বললেন, আল্লাহর কসম, লা আযীদু আলা হাদা, আল্লাহ রাসূল আমাকে যা বললেন, যতটুকু আমলের কথা বললেন, যেভাবে বললেন, আমি হুবহুব ততটুকুই করব। লা আযীদু আলা হাদা, আমি এক চুল পরিমাণ বেশি করব না, ওয়ালা আনকুসু মিনহু, একটুকু কমও করব না, আল্লাহর কসম। লোকটি ঘোষণা দিয়ে ফালাম্মা ওয়াল্লাহ, যখন মসজিদ থেকে চলে যাচ্ছেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, হে সাহাবীরা, তোমাদের কি মধ্যে কি এমন আছো কি তোমরা যে দুনিয়াতেই কোনো জান্নাতি মানুষ দেখে তোমার নয়নকে জুড়াবা, চক্ষু জুড়াবা? এমন কি জান্নাতি মানুষ দেখতে চাও?
সাহাবীরা বললেন, আল্লাহি, হ্যাঁ আল্লাহ রাসূল, অবশ্যই আল্লাহর কসম, এটা দেখতে পেলে কে না দেখতে চাই, আমরা দেখতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ফালয়ানজুরিলা হাদা, এই লোকটার দিকে দেখো, এই লোকটা আল্লাহর আইন হুবহু বাস্তবায়ন করার ঘোষণা দিয়ে চলে গেল, এই লোকটাই হচ্ছে জান্নাতি মানুষ, এই লোকটাই দেখো হুয়া মিন আহলিল জান্নাহ, সেই জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, তাহলে লোকটি কোনো কমও করবে না, বেশিও করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন হুবহু মানবেন, এটা আল্লাহর নামে কসম করে বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিলেন, তাকে দেখতে মানুষদেরকে উৎসাহিত দিলেন, জান্নাতি মানুষ তোমরা দেখে নাও, ইনি জান্নাতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 10 দিনের কসম, আরাফাত দিবসের কসম, কুরবানি দিবসের কসম খেয়ে বললেন, জ্ঞানবানদের কি কসম করার কিচ্ছু নাই? তারা কি কসম করতে পারে না? মানুষেরা কি ওই সাহাবীর মতো কসম করে বলতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ তাআলা যে রাসূল যা এনেছেন গ্রহণ করতে বলেছেন, যা বর্জন করতে বলেছেন, আমরা আল্লাহর কসম করে কি বলতে পারি না যে আল্লাহ তোমার রাসূল আমাদেরকে যা দিয়েছেন আমরা হুবহু মানব, বাড়াবো না, কমাবো না। যদি কসম করে বলতে পারি, তাহলে এই যে আমরা কুরবানি নিয়ত করেছি, পশু ক্রয় করেছি, তাহলে এই কুরবানি আমাদের কল্যাণে আসবে। কসম করে যদি বলতে পারি, তাহলে এই কুরবানির সওয়াব আমরা লাভ করতে ধন্য হব, পাবো ইনশাআল্লাহ। আর যদি মনে করি নামাজ পড়ার দরকার নেই, জীবনে কোরআন মানার দরকার নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা সুন্নাহ মানার দরকার নেই, আমার বড় হুজুরে কেবলা যা বলেছে সেটাই যথেষ্ট, আমার রাজনৈতিক গুরু কি বলেছে সেটাই যথেষ্ট, আল্লাহর কালাম দরকার নেই, আমরা যদি এই ধারণাটি চলমান থাকি, যদি পরিবর্তন না আনতে চাই, আমরা যদি নিজেকে সংশোধন করতে না চাই, আল্লাহ তাআলা এই 5টা কসম করে যেই কথাগুলো মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন সেটি হলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, হে রাসূল আপনি কি দেখেননি আপনার রব আদ জাতির সাথে কি আচরণ করেছেন? মানুষদেরকে বলে দিন, যারা নিজেদের চরিত্র সংশোধন করে আল্লাহর আইন দিয়ে নিজেকে, নিজের সমাজকে পরিচালিত করতে চায় না, তাদেরকে জানিয়ে দিন এই আদ জাতির সাথে কি আচরণ আল্লাহ করেছেন। আদ জাতি কি করেছিল? আল্লাহ কি করেছিলেন? আল্লাহ তাদের কাছে হুদ আলাইহিস সালাম নামের একজন নবী পাঠিয়েছিলেন। এই নবীর আনিত সুন্নাহকে, এই নবীর আনিত বিধানকে অস্বীকার করার কারণে সূরা হাক্কার 6 এবং 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখরাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াবিন হাসুমা। আল্লাহ তাআলা 7 রাত এবং 8 দিন ধারাবাহিকভাবে এমন প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় তাদেরকে দিয়েছিলেন, একেবারে সমূলে নিঃশেষ করে দিয়েছিলেন এই জাতিটিকে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইরামা যাতিল ইমাদ, ইরাম গোত্রের সাথে কি আচরণ করা হয়েছিল? যেই গোত্ররা অনেক সুউচ্চ বিল্ডিং, প্রাসাদ নির্মাণ করেছিল। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে তাদের মতো করে শক্তিশালী করে আর কাউকে সৃষ্টি করা হয়নি। এদের সাথে কি আচরণ করেছিলাম? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, আপনি আপনার কওমকে, উম্মতকে শিখিয়ে দেন, জানিয়ে দেন। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ,
সোয়াইল আলাইহিস সালামের কওম সামুদ জাতির সাথে আল্লাহ তাআলা কি করেছেন সেটাও জানিয়ে দেন। সামুদ জাতিকে আল্লাহ তাআলা, এই সামুদ জাতি পাথর কেটে কেটে তারা পাথরের মধ্যে তারা গৃহ নির্মাণ করত। ওয়া ফিরআউনা জিল আওতাদ, এই সৈন্য সামন্তের অধিকারী, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, জগতে সন্ত্রাস সৃষ্টিকারী, ফাকতারু ফিহাল ফাসাদ, অধিক পরিমাণ বিপর্যয় সৃষ্টিকারী ফিরআউনের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছেন? ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব, আল্লাহ তাআলা এই সমস্ত আদ, সামুদ, ইরাম, ফিরআউন এদের সাথে আল্লাহ তাআলা আযাবের কোড়া দিয়া, সাউত মানে কোড়া, লাদনা, আযাবের দণ্ড দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধরাশায়ী করেছেন এটা আপনার জাতিকে জানিয়ে দেন। এদের ঘটনা আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। আর আমাদের এই সামান্য জীবনেই আমরা জগতের মধ্যে এই কওমে ফিরআউন সামুদ জাতির যারা পেতাত্তা, যাদের উত্তরসূরি, নিজেদেরকে সর্বা দাবি করে আল্লাহর জমিন থেকে আল্লাহর আইনকে উৎখাত করতে মরিয়া হয়ে থাকে, এদের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছেন এটা আমাদের চোখের সামনে, আমাদের ইতিহাসে, আমাদের জদল্যমান প্রমাণ থাকার পরেও আমরা আবার নিজেকে স্বৈরাচারের মতো আচরণ করছি। আমরা নিজেদেরকে আবার সেই সন্ত্রাস, লুটতারাজ, চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ, আমরা সেই তথাকথিত চেতনার দিকে দৌড়াচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের 10 দিনের কসম করে, আরাফাত দিবসের কসম করে, কুরবানির দিবসের কসম করে আল্লাহ তাআলা জাতিকে যে মেসেজটা দিয়ে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এ জগতের মানুষেরা, বিধানগুলো আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করেছেন যেন সব যুগের সব সময়ের মানুষের জন্য প্রযোজ্য। 1400 বছর আগে যেমন ফেরাউন, আবু জেহেল, আবু লাহাবদের কথা আল্লাহ স্মরণ করিয়েছেন, আজকে 1450 বছর পরে এই বর্তমান সময়ের ফেরাউনদেরকে আল্লাহ যেন হাতে কলমে দেখিয়ে দিয়েছেন, ভবিষ্যতেও কেউ যদি ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয় তাদের জন্য এই কথাটাই প্রযোজ্য। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই আছে। লাবিল মিরসাদ মানে সেনা ঘাঁটিতে সর্বোচ্চ মনিটরিং সেল তৈরি করে বহিঃশত্রুর আক্রমণ ঠেকানোর জন্য যেই সচেতনভাবে বাহিনী যারা রেডি থাকে তাকে বলা হয় মিরসাদ। এই ঘাঁটিতে তোমার রব দাঁড়িয়ে আছে। তোমার আমল আখলাক নজরদারি করার জন্য আল্লাহ তাআলা কিন্তু ঘাঁটিতেই বসে আছে। আদ সমুদের সময় যেমন ঘাঁটিতে বসেছিলেন, ফেরাউনের সময় যেমন ঘাঁটিতে বসেছিলেন, নমরুদের সময় যেমন ঘাঁটিতে বসে থেকে তাকে মুলুট পালট করেছেন, রাসূলের জামানায় আবু জেহেল, আবু লাহাবদের ঘাঁটিতে বসে থেকে যেমন তাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন, বর্তমান সময়ের নব্য ফেরাউনদেরকে আল্লাহ যেভাবে পতন ঘটিয়েছেন, ভবিষ্যতেও কেউ যদি সেই স্বৈরাচারের পথে হাঁটে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব ঘাঁটিতে বসে আছে। আল্লাহ ঘাঁটি থেকে কিন্তু সরেননি, আল্লাহ ঘাঁটি থেকে সরেননি। মনে করছো বিপদ চলে গেছে, না, আমার রব ঘাঁটিতেই বসে আছে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, জগৎ শেষ হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, জমিনের তথাকথিত এই নাস্তিক মুরতাদ খোদাদ্রোহী শক্তিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার রব থাকবে, তিনি শেষ হবে না, তিনি ঘাঁটিতেই বসে থাকবেন তোমাকে ধরাশায়ী করার জন্য। ও মুসলমান, কুরবানি দিবেন কিসের জন্য? এ রবকে কি ভয় হয় না? এ রবের কথা স্মরণ হয়ে কি আল্লাহর পথে আসার মন চাই না?
কুরবানির পশু কিনে নিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর আইন উৎখাতের জন্য রসুলের সুন্নাহকে পায়ে মারিয়ে দিয়ে, সুন্নাতের 4 পয়সা কোনো মূল্য নাই, দিয়ে কুরবানি করার জন্য রেডি হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই জিলহজ মাসের কসম করে এই কথাগুলোই স্মরণ করে দিলেন যে আল্লাহ ঘাটিতে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা সময়ে আমাদেরকে সে আল্লাহ ঘাটিতে বসে আছে ধরাশায়ী করার জন্য মনিটর সেল গঠন করে আল্লাহ তাআলা অডিও ভিডিও আকারে আমাদেরকে পর্যবেক্ষণে রেখেছেন। একথা মনে করে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে অগ্রসর হতে হবে। বিশেষ করে আল্লাহ তাআলা এই সূরাতে জিলহজ মাসের 10 দিনের কসম করে, আরাফাত দিনের কসম করে, কুরবানির দিবসের কসম করে আল্লাহ তাআলা যে জিনিসটা মূলত বলতে চেয়েছেন, বান্দারা এই সময়ের মধ্যে তোমরা নেক আমল করো, এই 10 দিনের নেক আমল করো। কি নেক আমল? 10 দিনের আল্লাহ কি করবেন? বুখারী শরীফের হাদিস, মিশকাতের 1460 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল বলছেন, দিন সমূহের মধ্যে, বছরের যত দিন আছে, দিন সমূহের মধ্যে সবচেয়ে দামি দিন হলো, যে দিনগুলোতে নেক আমল করলে আল্লাহ পছন্দ করেন, সেটি হলো এই 10 দিন। এই 10 দিনের আমল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অনেক 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 প্রিয়। ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাস্তার জিহাদের চাইতেও কি বেশি ফজিলতপূর্ণ এই 10 দিনের আমল? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ রাস্তায় জিহাদের চাইতেও বেশি ফজিলতপূর্ণ। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু ওই ব্যক্তির চাইতে নয় ফজিলতপূর্ণ যে লোকটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য জান মাল নিয়ে বের হয়ে গেল, জান এবং মালের কিছুই নিয়ে ফিরে আসতে পারল না, অর্থাৎ মালও শেষ হয়ে গেছে আর জানকেও আল্লাহর রাস্তায় উৎসর্গ করে শহীদ হয়ে গেছে। এই ব্যক্তির মর্যাদা অন্য কিছুর সাথে তুলনা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি প্রিয়। আমরা সাধারণত কোন আমলগুলো করব? যে আমলগুলো আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করেছেন। তন্মধ্যে আমরা গত জুমায় 2টি আমলের কথা বলেছিলাম। একটি হলো চাঁদ দেখা, জিলহজের চাঁদ দেখে দোয়া পড়া। জিলহজের চাঁদ দেখে দোয়া পড়া কজন করেছি? চাঁদ তো উঠে গেছে বুধবারের দিন, যে রাতে চাঁদের হয় দেখেছি বা দেখতে পাইনি, মেঘের কারণে খবরে শুনেছি, কিন্তু দোয়াটা কয়জন পড়েছে? ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, ইসলামের এই মৌলিক বিষয়গুলি আমাদেরকে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল নতুন চাঁদ দেখে বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই আমলটি করতেন। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 2428 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, সেখানে পাবেন, মুখস্থ করে নেবেন আগামী মাসগুলোতে পড়ার জন্য। দ্বিতীয় যে আমলটির কথা বলেছিলাম, চাঁদ ওঠার আগে নখ চুল কেটে নেওয়া, বিশেষ করে পরিবার প্রধান আর এই আগেই নখ চুল কেটে 10 দিন নখ চুল কাটবে না। এটা আল্লাহ তাআলা রাসূল কঠিনভাবে বলেছেন। মিশকাতের 1459 নম্বর হাদিস, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে বলেন, ইজা দাখালাল আসরু ওয়া আরাদা বা'দুহু আন ইউদাহিয়া ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আযফারি শাই। কেউ যদি কুরবানি করার নিয়ত করে, সে যেন তার নখ এবং চুলের কিছুই না কাটে। তো পরিবারের প্রধান অবশ্যই বিধানটি মেনে চলবেন, এই সময়ের কাটবেন না, কিন্তু বাকি সদস্যরা
যদি আমল করেন অবশ্যই সওয়াব পাবেন ইনশাল্লাহ। আমল যদি না করেন, পরিবারের অন্য সদস্যরা নখচুল কাটেন, তাহলে তারা গুনাহগার হবেন না। পরিবারের প্রধান নখচুল কাটলে গুনাহগার হবে। যদি অন্য সদস্যরা নখচুল কেটে ফেলে, কাটে, তাহলে গুনাহ হবে না। কিন্তু যদি দাড়ি কাটেন, গুনাহ হবেই। এটার বিষয়ে কোনো ছাড় নাই। সম্মানিত উপস্থিতি, এখন এই 10 দিনের মধ্যে আমাদের সমাজে একটা অধিক প্রচলিত কথা বা বিশ্বাস আছে যে এই 10 দিনের মধ্যে হাঁস মুরগি, গরু ছাগল এগুলো জবাই করা যায় না বা গোস্ত খেতে হয় না। অনেকেই প্রশ্ন করেন, না, এ ধরনের কোনো নির্দেশনা নাই। কেবলমাত্র এহরাম বাঁধা ব্যক্তি, যিনি হজে গেছেন, এহরাম যিনি বেঁধে আছেন, তিনি হজ শেষ করে কুরবানি করা আগ পর্যন্ত তিনি মুরগিও জবাই করতে পারবেন না, বকরিও পারবেন না, খাসিও পারবেন না, কোনো প্রাণী মারতে পারবেন না। এটা হাজিদের বাদ দিয়ে আর যারা আছে তাদের জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। আপনার প্রয়োজন হয় আপনি মুরগি জবাই করেন, গরু জবাই করেন, খাসি জবাই করেন, খান, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। মনের মধ্যে সংকীর্ণতাও রাখা যাবে না যে জবাই করবো, না কেমন কেমন লাগছে। এই যে কেমন কেমন লাগছে, তার মানে আল্লাহ রাসূল বলেননি, আপনি নিজেকে একটা বাড়তি বিষয় কল্পনা করে নিলেন, অতি ভক্তি দেখাতে গেলেন, নতুন শরিয়াত আপনি আবিষ্কার করে নিলেন। তাহলে ওই যে লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর নামে কসম করে সাহাবী বললেন, আল্লাহর কসম আমি এক চুল বেশিও করব না, কমও করব না। আপনি এই যে বেশি করে নিলেন, আল্লাহ রাসূল আপনাকে গরু খাসি এগুলো জবাই করতে, মুরগি জবাই করতে নিষেধ করেননি, আপনি নিষেধ করে নিলেন, নিজের উপর চাপ নিলেন শরীয়তকে। বাড়াবাড়ি হয়ে গেল, রাসূলের উপর এক ধাপ বেশি হয়ে গেল। এটা হালফি যালিকা কসামুল লিযি হিজর, সূরা ফজরের আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। আমরা আল্লাহর নামে কসম করে আমরা আল্লাহ প্রদত্ত ইসলামের উপর অটল থাকতে পারলাম না, বাড়িয়ে দিলাম। সুতরাং এই বাড়তি বিশ্বাস রাখাও যাবে না। সুতরাং আপনার প্রয়োজন হলে খাবেন, প্রয়োজন যদি মনে করেন না খাবেন না, খাবেন না, কিন্তু এই বিশ্বাসটা রাখা যাবে না। এটা করা উচিত নয়, এটা শরীয়ত নিষেধ করেছে, শরীয়তের নামে অপব্যাখ্যা করা যাবে না। তাহলে 2টা গেল আমল। 3 নম্বর আমল গেল জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের আগ দিন পর্যন্ত সিয়াম পালন করা। 2 দিন চলে গেল অলরেডি, আর 7 দিন আছে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুল আশর ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, নাসাই শরীফে 2418 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি জিলহজ মাসের এই দশকে এই 9 দিন সিয়াম পালন করতেন এবং প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 এই তারিখে তিনি সিয়াম পালন করতেন। বিশেষ করে এই 9 দিনের মধ্যে, বিশেষ করে সম্ভব হলে 9 দিনই করবেন, কিন্তু বিশেষ করে আরাফাত দিনের সিয়াম অবশ্যই রাখবেন। এটার ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 2425, মুসলিম শরীফের 2636 নম্বর হাদিসের মধ্যে বলছেন, সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফাত দিনের সিয়াম আমি আশা করি আল্লাহর কাছে, যদি কেউ এই দিনে সিয়াম পালন করে তাহলে তার অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা কাফফারা করে দেবেন, মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা এই আরাফাত দিবসের রোজা আমরা পালন করব। এখন আরাফাত দিবস কোনটা, এটা নিয়ে ব্যাড় লেগে গেছে। এই মোবাইল, ইন্টারনেট বা মিডিয়া আসার আগে এই ব্যাড়টা ছিল না। আমরা ঈদের আগের দিন আমরা এই রোজাটা রাখতাম। এখন আমরা জানতে পাচ্ছি যে আরাফা যেদিন হাজী সাহেবগণ হজ করছেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হচ্ছে। এখন কেউ বলছেন যে আল্লাহ তাআলা রাসূল আরাফাত দিনের কথা বলেছেন, সুতরাং হাজিরা যেদিন থাকবেন সেদিনেই আমাদের রোজা রাখতে হবে, অর্থাৎ আমাদের দেশে 8 তারিখে। যারা এটার বিরোধিতা করেন তাহলে করে পরের দিন ঈদ করেন না কেন? মানে একই দিনে ঈদ করার পক্ষপাতীরা। এই যে বিভিন্ন মাসলা মাসাইল সূক্ষ্ম ঢুকে গেছে। অত ব্রেন, অত বড় বুদ্ধি, অত বড় জ্ঞানী আমি হতে পারিনি, তবে এতটুকু বলবো,
আর যারা বলেন 9 তারিখে আরাফা হয়, এজন্য 9 তারিখে সিয়াম রাখতে বলেন অনেকে, অর্থাৎ 9 তারিখে। যাই হোক, এগুলো ফিকহি মাসালা, ইজতেহাদ, এক একজনের গবেষণা। ইজতেহাদের বিষয়ে এখানে আলেমদেরকে গালিগালাজ করার কোনো সুযোগ নাই। ইজতেহাদ এমন একটা জিনিস, ইজতেহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ইজতেহাদ যদি কোনো মুজতাহিদ করেন, যদি সঠিক করেন ডবল সওয়াব পাবে, যদি ভুল করেন তবুও একটা সওয়াব পাবে। সুতরাং আমরা আরাফাত দিনের সিয়ামটা রাখবো। অর্থাৎ কেউ যদি মনে করেন, অধিক ভালো মনে করেন যে আরাফাত দিনের, অর্থাৎ ওখানকার আরাফা আমাদের 8 তারিখ রাখবেন, ইনশাল্লাহ সওয়াব পাবেন। যদি মনে করেন যে তারা তো জিলহজের 9 তারিখই করছেন আরাফা, আমরাও 9 তারিখ করবেন, ইনশাল্লাহ আল্লাহ গুনাহ থেকে বঞ্চিত করবেন না। তবে যদি 2টায় রাখতে পারেন ইনশাল্লাহ বঞ্চিত হবেন না। যেহেতু 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার সুযোগ আছে, সুতরাং 2 দিনই রাখবেন। ইনশাল্লাহ আমরা সেই সুযোগ, 2 বছরের গুনাহ মাফের সুযোগ আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এই দিনে কি আমল করবেন? আরাফায় যারা থাকবেন তারা বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সিয়ামের পাশাপাশি যে আমলটা বেশি দরকার, হাজিরা কিন্তু ওখানে রোজা রাখতে পারবেন না। যারা হাজিরা, আরাফার রোজা আরাফাই থেকে রাখা যাবে না, এটা বাইরের জন্য। কারণ ওখানে যারা আল্লাহর মেহমান হয়েছেন তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন। এখন বাইরের মানুষদের জন্য আল্লাহ এই বোনাসটা দিয়েছেন। হাজিরা হজ করতে গিয়ে জীবনের গুনাহ মাফ করছেন। দুনিয়াবাসীরা তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো, তোমরা সিয়াম পালন করো, তোমাদের 2 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এখন দোয়া কোনটা পড়বেন? আরাফার ময়দানে হাজী সাহেবরা বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তারা বলবেন। আর ওখানকার সহ তাম বিশ্বের মানুষেরা যে দোয়াটা পড়বেন, সেই দোয়াটার কথা মিশকাত শরীফের 2598 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন যে খয়রুদ দুআয়ে দুআ ইয়াউমে আরাফা। উত্তম দোয়া হলো, সবচেয়ে দামি দোয়া হলো আরাফাত দিনের দোয়া। ওয়া খয়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আর ওই দোয়াটাই সর্বোত্তম দোয়া, যেই দোয়াটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার পূর্বের নবীগণ বলেছি। দোয়াটা কি? সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তো আমাদের মুখস্থ আছে, আমি আবার পড়ছি, পড়েন আমার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব, বিশেষ করে আরাফাত দিনে বেশি বেশি করে পড়ব। এটি অনেক উত্তম দোয়া। তবে শুধু মৌখিক বুলি আওড়াইলে লাভ নেই। একটা জিনিস মনে রাখবেন, তালবিয়ার মধ্যে, লাব্বাইকের মধ্যে আছে লাকা ওয়াল মুলক, আল্লাহ তোমার শরীক নাই, তোমার জন্যই সবার রাজত্ব। তাহলে হাজী সাহেবগণ ওখানে বলছেন লাকা ওয়াল মুলক, আর আমরা বাড়িতে বসে থেকে বলছি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ রাজত্ব তোমার, প্রশংসা তোমার। তাহলে আমরা ঘোষণা দিব রাজত্ব তোমার, হাজিরা ওখানে ঘোষণা দেবে আল্লাহ তোমার জন্য রাজত্ব। এটা মুখে বলছি, আর কাজে বলছি আল্লাহ জমিন চলুক এই নাস্তিক, মুরতাদ, মোচাড়ু, মুতাড়ু এদের দ্বারা। সম্মানিত উপস্থিতি, আরাফাত দিনের এই সোয়াব পেতে হলে যে কথাটা বলছি লাকা ওয়াল মুলক, আল্লাহ তোমার জন্য রাজত্ব, এই কথাটা হাজিরা, হাজির বাইরের সাধারণ মানুষ যদি আমল করে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর রাজত্ব কায়েমের জন্য যদি চেষ্টা করে, তাহলে এই সোয়াব পাবে ইনশাআল্লাহ। 4 নম্বর যে আমলটি বেশি বেশি করবেন সেটি হলো ফাকসিরু ফিহা মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। মুসনাদ আহমদের 5446 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন, এই সময়ের মধ্যে তোমরা বেশি বেশি তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ, এগুলো বেশি বেশি করে পড়ো। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো হজ করা, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা, এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পাপ বর্জন করা, তওবা করে পাপ কাজকে ছেড়ে দেওয়া, এই নিয়ত করা। আল্লাহ অতীতে যা হয়েছে আল্লাহ বর্জন করলাম, তওবা করছি আল্লাহ সামনে আর করব না। বিশেষ করে শিরকে বর্জন করতে হবে।
কারণ শিরক এমন একটা পাপ, আল্লাহ তাআলা সূরা নিসার 48 এবং 116 দুইটা আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে, আল্লাহ আর শিরক করে তওবা না করে যদি মরে যায়, তাহলে এই শিরকের গুনাহ আল্লাহ কোনোদিনই মাফ করবেন না। তাহলে শিরকের গুনাহ অবশ্যই ছেড়ে দিতে চেষ্টা করব। দ্বিতীয় যে বিষয়টি ছাড়তে চেষ্টা করব সেটি হলো বিদআত ছাড়তে হবে। কারণ সহিহ তারগিব ও তারহিব, তবারানী শরীফের হাদিস, সহিহ তারগিব ও তারহিব কিতাবের 54 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাআলা হাজারা তাওবা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির বিদআতির তওবাকে আটকে রাখেন। যতক্ষণ পর্যন্ত বিদআতকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কারো তওবা কবুল হবে না। এখন মনে করছেন যে এখন আমাদের কুরবানি আসছে, আল্লাহ তওবা করছি এই সময়ের মধ্যে, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আমার কুরবানি কবুল করো, হজ কবুল করো। কিন্তু যতই তওবা করি, যদি আমলের মধ্যে বিদআত থাকে, বিদআত জানার পরে এগুলো ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে কেন ফিতনা ফাসাদ করবেন, এই কথা বলে তুড়ি মেরে ক্ষমতার জোরে উড়িয়ে দেবেন, তকদির খারাপ। আপনি ক্ষমতা ওই নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, সন্ত্রাসী, স্বৈরাচারী যারা নিজের ক্ষমতার জোরে আল্লাহর আইনকে সমাজ থেকে উৎখাত করতে চায় তাদের মধ্যে আর আমাদের মধ্যে, অর্থাৎ যারা বিদআতকে তুড়ি মেরে এগুলো ছোটখাটো বিষয়, এগুলো ফিতনা ফাসাদ, ফিতনা বলে উড়িয়ে দেয় যারা, শুনে রাখুন এদের তকদির খারাপ। উভয় শ্রেণীর জন্য তকদির খারাপ। কারণ বিদআত না ছাড়া পর্যন্ত কোনো তওবাই কবুল হবে না, কোনো তওবাই কবুল হবে না। তওবার মধ্যে আল্লাহর মধ্যে একটা বেড়া দেওয়া থাকবে, বেড়া পর্দা দেওয়া থাকবে। এই পর্দা খসাতে হলে বিদআত ছাড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের অন্যতম আমলের মধ্যে এই আমলটি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমা ইনশাল্লাহ, ঈদের আগে আরেকটা জুমা পাবো আমরা, যেহেতু আগামী শনিবারে ঈদ হবে, কাজে জুমাবার আরেকটা আমরা পাবো। সেই জুমাই কুরবানি কিভাবে আমরা করব, আরও কুরবানির মাসলা মাসাইলগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকের জুমায় সামান্য যতটুকু আলোচনা করলাম, মহান রবের কাছে পবিত্র জুমার খুতবায় আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন এই কথাগুলো, এই আমলগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন আমাদের অতীতের ভুল ত্রুটিগুলি তুমি আমাদের মাফ করো, ভবিষ্যতে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমল করার তৌফিক দান করো। আল্লাহ তোমার জমিনে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমার আইনকে বিজয়ী করার মতন তৌফিক দান করো। আল্লাহ মানব রচিত সকল প্রকার তরিকা, সুন্নাত, সকল পথ মত, সকল দলকে বর্জন করে তোমার দিনের পথে চলার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ জানাচ্ছি, রব্বুল আলামিন এবছর যারা হজ্জে গিয়েছেন, বাংলাদেশের হাজী সাহেবগণ সহ, আমাদের মুসল্লি সহ তামাম বিশ্বের হাজী সাহেবদেরকে আল্লাহ তুমি কবুল করো। সেখানকার হাজীদেরকে যথাযথভাবে তোমার রাসূলের তরিকায় হজ সম্পাদন করার তৌফিক দান করো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করো। আল্লাহ আমাদেরকেও তোমার রাসূলের সুন্নাহ অনুযায়ী আরাফার সিয়াম, জিলহজের এই দশকের সিয়াম কুরবানি করার আমাদের তৌফিক দান করো। খাস করে রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ সকল প্রকার আসমানি বালা, জমিনি বালা থেকে আমাদের হেফাজত করো। এই যে ক্রমাগত বৃষ্টি, এই যে ক্রমাগত এই অসময়ে বর্ষা, আমাদের কৃষক ভাইদের যে ধানের যে ক্ষতি হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাদের জন্য আবহাওয়াকে অনুকূল করো, কৃষক সমাজকে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো, এদেশে ঈমান ইজ্জত নিয়ে বসবাস করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ আগামী দিনে কোনো স্বৈরাচারের জায়গা যেন এই দেশে না হয়, আল্লাহ কোরআন সুন্নাহর ভিত্তিতে এদেশের সমাজ যেন পরিচালিত হয়, এই তৌফিক তুমি দান করো। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, অমুসলিমদেরকে হেদায়েত দান করো, নাস্তিকদেরকে হেদায়েত দান করো, মুনাফিক এবং বিদআতীদেরকে আল্লাহ সুবুদ্ধি দান করো, আল্লাহুম্মা আমিন। اللهم انصر الإسلام والمسلمين، اللهم أيد الإسلام والمسلمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বানা মান খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার, সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ আমাদের প্রিয়জন যারা কবরবাসী হয়ে গেছেন ইতিমধ্যে, আল্লাহ তুমি তাদের সকলের কবর আযাব মাফ করে তাদেরকে জান্নাত হিসেবে কবুল করো। আল্লাহ তাদের মাগফিরাতের জন্য প্রায় দান হয়, আজকেও দুইজন তোমার বান্দা 500 করে দান করেছেন। আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে তাদের পরিবারের আত্মীয় স্বজনদেরকে মাফ করে জান্নাতি করো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ এমন অবস্থায় আমাদের মওত দিও যে অবস্থা আমাদের ঈমান পরিপূর্ণতা আসবে। আল্লাহ এমন সময় ঈমান দিও যখন আমরা পবিত্র থাকবো। আল্লাহ এমন সময় ঈমান দিও, মরণ দিও যখন আমাদের মরলেই জান্নাত আমাদের নিশ্চিত হবে। আল্লাহ তৌফিক তুমি দান করো। আল্লাহ মরণের সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস সালাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবী।